দর্শক সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে। দর্শক যেমনটি দেখছেন ইতিমধ্যে আজ কিন্তু আইনজীবী জনতা এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে খেপে উঠেছে। যেমনটি দেখছেন বিচারপতি পালিয়েছে এমন স্লোগানে কিন্তু মুখরিত একটি পরিবেশ। যেমনটি দেখছেন সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সুপ্রিম কোর্ট মূল বার ভবনের সামনে থেকে। ইতিমধ্যে ছাত্র জনতা এবং যে সাধারণ শিক্ষার্থীদের মা বাবা যারা রয়েছে তারা কিন্তু সকলে একত্রিত হয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যে বিচারপতি পালিয়েছে এমন স্লোগানে কিন্তু মুখরিত একটি পরিবেশ। এবং সুপ্রিম কোর্টে যে আইনজীবীরা রয়েছে তাদেরকে বিদায় জানানোর জন্য, তাদেরকে টেনে হিসেবে নামানোর জন্য কিন্তু আজকে অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে যোগদান করেছে। তার সাথে আইনজীবীরাও কিন্তু ব্যাপক উদ্বেগ প্রকাশ করছে। যেমনটি দেখছেন আইনজীবীরা কিন্তু আজকে অনেকদিন পর স্বাধীনতাকামী কথাবার্তা বলছে এবং তার আগেও যে বিভিন্ন নির্যাতন নিপীড়িত শিকার হতো সেগুলো কিন্তু বন্ধের দাবিতে কিন্তু আজকে দেখা যাচ্ছে সকলের মনে একটি খুশি লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টের মূল বার ভবনের সামনে থেকে। যেমনটি দেখছেন আইনজীবীরা কিন্তু আজকে তাদেরকে একটু খুশি দেখা যাচ্ছে, অর্থাৎ দীর্ঘদিন তারা যে আসলে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেভাবে কথা বলতে পারেনি আজ কিন্তু সেমনটি দেখা যাচ্ছে না। অর্থাৎ তারা একটি নিরপেক্ষ আইনজীবী বিচার বিভাগ চাই এর দাবিতে কিন্তু আজকে বলতে শোনা যাচ্ছে যে মিষ্টি বিতরণ করবে এমনকি শোনা যাচ্ছে। এবং দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির পন্থী আইনজীবীদের একটি পোস্টার ছিল, সেটি সম্পূর্ণভাবে নামিয়ে দেওয়া হয়েছে এবং মুগ্ধ এবং যে শহীদ আবু সাঈদের স্মৃতি স্মরণে কিন্তু একটি পোস্টার কিন্তু টাঙানো হচ্ছে। অর্থাৎ এই নতুন শহীদদের স্মৃতিতে কিন্তু সব জায়গায় কিন্তু পোস্টার এবং ফটক এবং তাদের নামকরণে কিন্তু বিভিন্ন স্থাপনা কিন্তু রেডি করা হচ্ছে। যেমনটি দেখছেন সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সুপ্রিম কোর্ট থেকে। আমরা জানার চেষ্টা করব আজকে যে আইনজীবীরা বিক্ষোভ করছে আসলে এর মূল কারণটা কি। আপু, আজকে আপনাদের কর্মসূচির বিষয়ে একটু বলুন। খুনি হাসিনা ছাত্র জনতা রোশানালে যখন দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার দালালেরা যে এখনো আছে বাংলাদেশে সেটাই প্রতিমান হয়েছে আজকে এই যে বিচারক লীগ নামে যারা আছে, প্রধান বিচারপতি সহ আপিলের বিভাগের বিচারপতিরা, তারা একটা কু করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। তারা এই খবর পেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীরা, সকল আইনজীবী, ছাত্র জনতা আজকে একত্রিত হয়েছে। আমরা খুনি হাসিনার কোনো দালালকে এই বাংলার মাটিতে স্থান দেব না। আমরা এই সমস্ত দালালের বিচার এই বাংলার মাটিতে করব ইনশাল্লাহ। বাংলাদেশ এই ছাত্র জনতার 5ই আগস্ট স্বাধীন করেছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে কোনো খুনিদের জায়গা হবে না। তাদের পদত্যাগ করতে হবে এবং আজকে দিনের মধ্যেই করতে হবে ইনশাল্লাহ। অবশ্যই তারা যে বিচারের নামে আজকে বিচার বিভাগকে পরাধীন করেছে, তার প্রত্যেকের বিচার হয়, প্রত্যেক যারা আইনের শাসনকে মানুষকে নির্বিচারে তারা সাজা দিয়েছে, অন্যায়ভাবে সাজা দিয়েছে, তাদেরকে সকলকেই বিচারের আওতায় আসতে হবে। বিশেষ করে যারা আইনের জায়গায় বসে বেআইনি কাজ করেছে তাদেরকে কঠিন বিচারের আওতায় আনবো আমরা ইনশাআল্লাহ। দর্শক, আমরা একজন আইনজীবীর সাথে কথা বলে কিন্তু জানতে পারলাম, আপনারা শুনলেন এতদিন যারা যে সকল বিচারপতিরা আসলে বিচারের নামে অবিচার চালিয়ে এসেছে, তারা নির্দোষ মানুষকে আসলে শাস্তি দিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে আইনজীবীরা রয়েছে তারা কিন্তু নিরপেক্ষভাবে একটি শাস্তির ব্যবস্থা করবে, এমনটি কিন্তু আমরা একজন নারী আইনজীবীর কাছ থেকে কিন্তু শুনতে পেলাম। এবং আপনারা দেখছেন সুপ্রিম কোর্টের ভিতরে কিন্তু একটি উত্তপ্ত পরিবেশ। কিছুক্ষণ আগেই কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবীদের কাছ থেকে শোনা গেছে যে বিচারপতির শাস্তি চায় এমন স্লোগান শোনা গেছে এবং তারা মিষ্টি বিতরণ করবে এমনটি কিন্তু শোনা গেছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টের যে মূল বার ভবনের সামনে থেকে। যেমনটি দেখছেন দর্শক,
বিচারপতিদের অনেকেই কিন্তু পাওয়া যাচ্ছে না। অনেকেই ধারণা করছে তারা দেশ ত্যাগ করেছে, বা কেউ কেউ ধারণা করছে যে তারা দেশেই কোথাও গা ঢাকা দিয়ে আছে, যার জন্য কিন্তু তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য কিন্তু আজকে শিক্ষার্থীরা এবং সাধারণ যে আইনজীবীরা তারা কিন্তু ইতিমধ্যে এখানে একটি বিক্ষোভ মিছিল করেছে। আপনারা যেমনটি দেখছেন, আজকে কিন্তু এই সুপ্রিম কোর্ট যে বার অ্যাসোসিয়েশনের মূল ভবনের সামনে কিন্তু সকাল 10:30টার পর থেকেই কিন্তু আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখেছি, এবং এখনো পর্যন্ত কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এবং আইনজীবীরা কিন্তু একত্রিত হয়ে কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই আন্দোলন সংগ্রাম কিন্তু এখনো পর্যন্ত চলমান রেখেছে। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টের মূল বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে, যেমনটি দেখছেন, এবং সুপ্রিম কোর্টের এই দশা বা এই অবস্থা কিন্তু চারিদিকের সকল ভুক্তভোগী মানুষ এবং বিভিন্ন মানুষ কিন্তু ইতিমধ্যে বিষয়টি কিন্তু উপভোগ করছে এবং দেখছে। এবং আজ এবং ইতিপূর্বে যে আসলে যে অবিচার ব্যবস্থা ছিল, দুঃশাসন ছিল, সেগুলোর বিষয়ে কিন্তু মানুষকে নানা রকমের উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে, যার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মূল ভবনের সামনে কিন্তু আপনারা এত জনতার ভিড় দেখছেন। জনতা বললে ভুল হবে, এখানে আসলে সুপ্রিম কোর্টের কর্মরত বিভিন্ন আইনজীবী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এবং শিক্ষার্থীর অভিভাবকরাও কিন্তু আজকে হাজির হয়েছে। আবারও সরাসরি যুক্ত হব সামনের যা শিক্ষার্থীরা বা আইনজীবীরা যে কর্মসূচি পালন করবে, আমরা কিন্তু আবারও সেটা আপনাদের দেখানোর জন্য সরাসরি যুক্ত হবে। আপনাদের এ বিষয়ে যা নিজস্ব মতামত বা মন্তব্য রয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, এবং লাইভটি শেয়ার করে দেশবাসীকে জানান দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।